আচ্ছা এখনো তুমি ওইদিকে বলে দাও আমরা আজকে কি করে আসছি এটা বলে তারপরে শুরু করি আমরা। মাইক অন করছেন? হ্যাঁ করা আছে। তো বেসিক্যালি আমরা আসছিলাম ভাই তবে এটা মাহিন ভাই ছোট ভাই। সবাই একটু এমনি হেলান দিয়ে বসো নাহলে কাউরে দেখা যায় না। আচ্ছা যান নরমালে যান সমস্যা নেই। আমরা দেখতে আসছিলাম হচ্ছে ডায়মন্ড সেলারের ইনফিনিটি ক্যাসেল এন্ড আমরা আসছিলাম মিরপুরে। জোরে গো আমরা শুনি না। আপনারা শুনতে হবে না অডিয়েন্সও শুনতেছে। তো এটা মনে হয় সবচেয়ে বড় মিট আপ বাপের 8 জন এতজন আমি টেকনিক্যালি দেখি নাই এর আগে হয়তো হয়েছে কোনো জায়গার মধ্যে। তো আমরা এখন একটা জায়গার মধ্যে বসছি আমি নামটা ভুলে গেছি যাই হোক ইটালিয়া সামথিং আমরা কিন্তু ইটালিতে আছি আমরা। হ্যালো হ্যালো রোম গাইস আমরা এখন পিৎজা খাবো। সো যাই হোক আমরা এখানে আসছি কিছু খাবার না খাইলে তো আসলে বসতে দিবে না এই জন্য কিছু একটা জিনিস অর্ডার করে যে আমরা বসছি কথাবার্তা বলতে। অনেকদিন পর আফটার দ্য ইভেন্ট হইতেছে আমার সাথে যে বহুজন আছে শিশির সবাই সবার জগতে আমি এই একলাই কথা কইতেছি। দেখছো কেমন করে। আচ্ছা আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি। মাইকটা হাতে নেন ফোনটা হাতে নেন তাহলে ভালো আসবে। ওকে আচ্ছা আমি ফার্স্টে আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমার অলরেডি মাঙ্গা পড়া হয়ে গেছে বাট জানি ডিমন স্লেয়ার ইজ অল অ্যাবাউট ভিজুয়াল নট ডিমন স্লেয়ার ডায়মন্ড স্লেয়ার। আচ্ছা ডায়মন্ড স্লেয়ার আমার গুরুজনের কাছে শিখতে হবে। ফার্স্ট অফ অল আমার প্রেডিকশন ছিল 12 তারিখে আসবে। আমি মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার ছিলাম বাট একটু ধোকা খাইছি 12 তারিখে আসে নাই। পরে হুট করে 17 তারিখে এসে পড়ছে বাট আমি প্রিপেয়ার ছিলাম না। তারপরে আমরা সবাই প্ল্যান করে আসলাম অ্যান্ড আসার পর যখন একসাথে দেখলাম সবাই অ্যাকচুয়ালি এই এক্সপিরিয়েন্সটা আমি এর আগে কখনো এক্সপিরিয়েন্স করি নাই। এতজন একসাথে আমরা ফ্যামিলিয়ার ফেস এতজন একসাথে একটা সবার মোটামুটি সবার একটা ফেভারিট একটা শো একসাথে দেখলাম। তাও অ্যানিমেশন তারপর স্টোরি ওয়াইজ সব কিছু দিয়ে একদম পিক মোমেন্টে ছিল এই শোটা। সো ওভারঅল যদি বলি ডিটেলসে বলা যাবে ওটা আমার ভিডিওর জন্য রাখা দিলাম এখানে অত কিছু কেমন করে দেখছো। বাট ওভারঅল যদি এক্সপিরিয়েন্সের কথা বলতে যাই তাহলে ইট ওয়াজ ওয়ার্থ ইট। এখানে এত কষ্ট করে দূরে আসা অ্যান্ড সবার সাথে দেখা এতগুলো টাকা খরচ করে দেখা ওয়ার্থ ইট একদম ওয়ার্থ ইট। আই এম হ্যাপি আমি আসছি দেখার জন্য অ্যান্ড সবাই একসাথে দেখছি। সো ইয়া তো এখন তোমরা যারা অবশ্যই কমেন্ট করবে ভাই আমি তো মুভি দেখে ফেলাইছি আগে দেখছি তোমরা পরে দেখছো কেন তোমরা জীবনে এক্সপিরিয়েন্সটা পাবা না বলে রাখলাম আমি। ওরা হল প্রিন্টে দেখছে দুই জায়গায় ট্রাই করছি। আমি প্রথমে হলে দেখছি তারপরে মোবাইলে ট্রাই করে দেখছি বাট হলে যে মজাটা পাইছি ওইটা মোবাইলে পাই নাই। সো ইয়া হলে যা দেখো মজা পাবা। আমি কি বলবো আমি ডিমন স্লেয়ারের বিরাট বড় ফ্যান না বাট ভাল লাগে আর কি একটু সিম্পল জিনিস মাঝে মাঝে দেখতে হয় অত কেরা ভাবে সবসময়। মুভিটা দেখছি হল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমার কানের দুই পাশ থেকে আমার খালি স্পয়লার আসতেছিল পরে যে মাইন বাইরে বললাম ভাই স্পয়লার দেন আমি দেই নাই আসলে। তোমার ওই পাশে কে ছিল? হ্যাঁ ওই পাশে বেটা চিনি না আমারে কয় যে এরা মুজান আসতেছে স্পয়লার কোন ছিল আমি তো কিছুই জানি না। এরা তো মাঙ্গা পড়ছে এরা ভাবতেছে এত বড় স্পয়লার না আমি কিছু জানি না। আমার পিছনে দুজন লাভ বার্ড বসছিল বুঝছো দুজন সারা পুরো মুভি চলতেছে ওরা গল্প করতেছে এরা বোঝাইতেছে এই যে এমন এমন হবে এমন এমন হবে লাইক ভাই চুপ এমনই হয়। এই যে আমার পাশে তো দুইটা মেয়ে এই যে শুরু করছে এই ময়রা যাবে এখন দেখো তারপরে ওর হাত কেটে যাবে ও রিজেনারেট করবে না এখন আকাশ কইতে গেছে পিছনে একজনে বলতেছে যে আকাশ কি মরে গেছে পরে একজনকে ওয়েট এন্ড ওয়াচ ওই যে তোমার সাথে যে সিজেমিটা আসছিল এই জানি বলছে আমি ও তো বলে না কিছু ওই বলছে আরেকটা মেয়ে আসছিল পিছনে আরো আসছিল অনেক ওর সাথে আরেকটা ছিল। তো বুঝা গেল আমাদের এনভায়রনমেন্টটা কি রকম। হলে এরকম হয় ভাই হলে এরকম হয় না আমি ওপেন হ্যামে দেখছিলাম তো কথা হইছে অলরেডি বের হয়ে গেছে তো এটা হলো সমস্যা। অ্যানিমে ক্ষেত্রে এটা হয় কিন্তু লাইভ অ্যাকশন অন্য মুভিতে এগুলো পাবা না। আচ্ছা ভালো কথা কারণ অ্যানিমের মাঙ্গা আসে তাই না লাইভ অ্যাকশন কিছু থাকে না অলরেডি স্পয়েল থাকে তার মধ্যে তো হল প্রিন্ট অলরেডি বের হয়ে গেছে সো অনেকে আগে দেখে ফেলছে যে কারণে সেটা হয় নাই। এখন হইতেছে আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি। এখন আমি সবার সামনে আছে আমি হল এক্সপিরিয়েন্সের কথা বলি। শুরুর দিকে গেছিলাম আমি একটু লেট হয়ে গেছে আমার আসতে ওরা অন্য কাহিনী। তো সাউন্ড ছিল নেক্সট লেভেলের। বাসা একটা বড় টিভি থাকলে লাইট অফ করে দিয়ে আসলে হল এক্সপিরিয়েন্সটা কিছুটা নেওয়া যায় বাট অডিওটা আসলে নেক্সট লেভেলের। কারণ আমার বাসায়
ডলবি অ্যাটমস নাই, কেউ মানে আমার নাম নিল, যাই হোক ডলবি অ্যাটমস নাই। তো এখানে সেই জিনিসটা লাগছে। আর লাস্টের দিকে কিছুক্ষণ পর দেখি অ্যানিপ্রো ভাই কমেন্টারি দেয়, হ্যাঁ বলে এই যে আকাশে হাত কেটে গেল, বরিশালের কমেন্ট্রি, হ্যাঁ বলে বলে যে হে ঝুলা গেছে। তো এরকম অনেক কমেন্টারি দিছে, মাঝখান দিয়ে লাস্টের দিকে একটা কাকের শব্দ আছে, ঠিক আছে, আমি ভাবছি মনে হয় অ্যানিপ্রো ভাই ছিল। তো অনেক ফানি কিছু মোমেন্ট ছিল, বাট আমার বড় ভালো লাগছে। আর বাকিদের কেমন ছিল আই ডোন্ট নো। আমার তো কি বলবো, আমার তো অলরেডি মাঙ্গা পড়া শেষ করে দিছি, তো ওরকম মানে এক্সাইটেডমেন্টের মোমেন্টগুলো ক্রিয়েট মানে পাও না। হ্যাঁ, কারণ জানি কি হবে। আমি পড়ছি বাট আমি সব ভুলে গেছি, বুঝলা একটা মেলা আমার মনে থাকে না, কিন্তু আমি রিসেন্টলি ভিডিও করছিলাম, আমার সব সালাই হয়ে গেছে। তো এমনি হলের এক্সপেরিমেন্ট ভালোই ছিল, এক্সপিরিয়েন্সটা। আর আমি তো হলে যাইতেই থাকি, আমি সবারই বলি যে হলে আসলে যদি অপরচুনিটি থাকে, কারণ এই ছোট্ট ফোনে মুভি দেখার কোনো মজা নেই। হলে এইসব ভিজুয়ালস এগুলো রাখছে বড় পর্দার জন্য, তোমরা ছোট পর্দায় নাটকই দেখো, ইউটিউবে সমস্যা নেই। আরে ভাই আমি চাইলে তো হল প্রিন্টে দেখতে পারতাম, আমি তো চাইলে বরিশাল থেকে টাইম আসছে, বরিশাল থেকে আসছে আমার, আমি অর্ধেক সবচেয়ে বেশি সাফার করছে আমাদের অ্যানিপ্রো ভাই। হ্যাঁ, ওনার এক ঠ্যাং ভাঙা, ওইটা নিয়ে আসছে বরিশাল থেকে আইসা পড়ছে, ডাইরেক্ট পা ভেঙে গেছে, তাও থামাইতে পারে না। সে এক ঠ্যাং নিয়ে সাফার করছে, সাফার করে আসছে। আর সবথেকে ভালো কথা সেন্সরশিপ ছিল না, ছিল? আমি জানি না ভাই, আমি কি জানি, আমি দেখছি না, সেন্সরশিপ ছিল না কিছু, মানে বেসিক্যালি না ব্লাড এই যে আরবিক কান্ট্রিতে আবার সেন্সরশিপ করছে না, মিক্সুরি রে। হ্যাঁ বোরকা পরেছে, আর না বোতাম আটকাই দিছে। আর বোতাম লাগাই আমাকে দর্জি কে ছিল, আমাকে একজন কমেন্টে বলতেছিল যে ভাই আমার ফ্রেন্ডদের নিয়ে যেতে পারতেছে না, বলতেছে সেন্সরশিপ আছে। আমি বলতেছি যে না, অ্যাকচুয়ালি সেন্সরশিপ নাই, সো তোমরা যা দেখতে পারো, এখনো চলতেছে, যাও যা দেখে আসো। সেন্সরশিপের কথা উঠছে কই থেকে ডিমোস লাইভে? ওই যে আমরাই তো কত কাহিনী করলাম না, যে সেন্সর বোর্ডে আটকাই দিছে, এই সেই হ্যান ত্যান আটকাই দিছে, কিন্তু পরে এমনি নরমালি ছেড়ে আর কথা হলো চেনসো ম্যান নেট ডাব আসার কথা ছিল, ডাব ভার্সন আসার কথা ছিল না, আমার মনে হয় না, ওটা মিস ইনফরমেশন। সাবে কি সব মনে হয় ভালো করছে, কারণ অনেক সাবে ভালো হইছে। আরে প্রথম 2 মিনিট না ভয় পেয়ে গেছি, যে নিচে ব্ল্যাক বার আসতেছিল, আমি ছিলাম না, নিচে দেখি ব্ল্যাক বার সাবটাইটেল অর্ধেক দেখা যায়। আচ্ছা আমি স্টার্টিং মিস করছি, দুইজনের আনতে যায়। না অনেক সময় ফার্স্টে সিনেমেটিক আগে দেখায়, একটু চিকন ভাবে দেখায় না মুভিতে। হ্যাঁ, সিনেমেটিক ফর্ম আছে একটা, সিনেমেটিক ফর্মের কারণে আমার মনে হয় ওটা কাটে গেছে। দুইটা ব্ল্যাক বার দিয়ে 62 করছে, পরে চিল্লানোর পর এরকম করছে ফিট পরে আবার কাহিনী হলো কি, আমি মাইন্ডের সাথে জীবনে রিয়েল লাইফে মিট করি নাই, ঠিক আছে। টিজে ভাইরে কল দিছে, বলে টিজে ভাই টিকেটটা নিয়ে একজনের পাঠাই দেন। দিছে কে যেন দাঁড়ায় আছে, আমি মাইন্ড বার চিন্তাছি না, মাইন্ড কি দাঁড়ায় আছে কিছু কয় না। আমি নিচে দেখতাছি যে ও আমার সামনে হাইটে সামনে আসতেছে, এটা না আসলে না আমি কি করতেছিলাম, আমি ভাবতেছিলাম যে আচ্ছা আপনি দুপুরে উপরে থেকে তাকায় আছি, মাইন্ড মে নিচের দিকে তাকায় আছে, নিচে তাকায় আছে, পরে সামনে এসে তাকায় দেখি আমি কি মাইন্ড মে মতন দেখা যায় কিছু, পরে আমি দেখে খেয়াল করছি, পরে আমি খেয়াল করছে। আর কি এক্সপেরিয়েন্স শেয়ার করো? ভাই আমি বললাম, আমি শেয়ার করি। বলেন। লাইক আমি রিসেন্টলি জব করি, তো অ্যানিমে থেকে একটু দূরে আসছি, তো অনেস্টলি আমাদের টাকা নাই, বুঝলাম, খুবই কষ্টে ছিলাম। লাস্টে ফেরদৌসা গাইজ দেয় 1000 টাকা ধার নিয়ে ওই পয়সা দিবি, তাহলে আমো না। তো এরপরে অফিসে এক্সট্রা জব করে যে আমি কালকে আমো না, যাই হোক বন্ধ নিয়ে আসছি, যে আর ইট ইজ ওর্থ ইট ম্যান, অনেক কষ্ট করে দেখতে আসছি। আমার তখন তুমি যাও নাইট শিফট করে চোখ লাল হয়ে গেছে, ডাবল কপি শট মেরে আসছি, দৌড় দিয়ে আসছি যে মিস করবো না। তো লাস্টে আপনি তো শো টাইমে ভুল জানতেন। ও হ্যাঁ, আমি জানি 3টের সময় ছিল, তো লাস্টে আমি রিল্যাক্স করে আমন এখন ফোন থেকে ভাই আমি 12:30 না 1:30 বলছিলাম, 12:30, তো আমি এত তাড়াতাড়ি যাই কি করবে, তো এই আমি ধীরে সুস্থে যাবো মানে। তো এরপরে আমি মানে রিল্যাক্সে উঠছি, ওটার পরে ফেরদৌস ভাই কই তুই আসিস না গা, তারপরে 3টায় শো না ওরে, এরপর আমি কই ভাই তাড়াতাড়ি নামি, এবার রেডি দৌড় দিছি, আসলাম। আর আমি অ্যাকাউন্ট এখন সময় চলে আসলাম, দেখি অ্যাকাউন্টও নাই, ফেরদৌসও নাই, কেউ নাই। তো ওকে ঠিক আছে, তাইলে আমি না পারলে কি হয়েছে না ভাই, তাও একটু আগে রাফি আসার সময় কি হয়েছে বলো? আর আমি আসতেছিলাম একটা বাসে, মেট্রো থেকে নামছি, নামে বাসে করে আসতেছি, বাস ড্রাইভার একটা হুন্ডালার উপর উঠাই দিছে বাস, এইটা উঠা দেওয়ার সঙ্গে সঙ্গে বাস আর লাগেছে পালায়া, পুলিশ দিছে আমাদের আটকায়। তো বাস থেকে পুলিশ কারো নামতে দেয় নাই, পরে অনেক কিছু বুঝাই টুঝাই বললাম, আমি ছাত্র স্টুডেন্ট মানুষ, আমার লাইসেন্সই নাই, আমি কেমনে কি করবো। পরে আমার বাইক করে দিয়েছে, পরে আমি বৃষ্টির মধ্যে হাইটে হাইটে আসছি, মনে হয় 10 মিনিট আমি মিস করছি। বাট আই থিঙ্ক বাংলাদেশে ভালোই সাকসেস পাইছে মুভিটা, নেক্সট ইয়ার আরো ফাস্ট আনবে, এন্ড দুই দিন 24 লাখ কামাইছে।
এই উইকটা দেখতে হবে, এই উইকটা কি করে। আর ফার্স্ট ইন্ডিয়া উইকের তো উপরে পুরো ডিপেন্ড করে। কাঁপাইতেছে ইন্ডিয়াতে আমার মনে হয় 100 কোটি যাবে। ইন্ডিয়া জনসংখ্যা বেশি না, 50 উঠে আর গেছে। ওদের তো প্রমিস টাইমই আসছে, 12 তারিখ আসলে আরো 4 দিনের ইনকাম আর ওদের 12 তারিখ না, ওদের 12 তারিখ ভোর 12 কি বলে রাত 12টা থেকে শুরু হয়েছে। ওদের 12 তারিখে আসার আগে 6 তারিখে দিছিল। আদুল মুভি বলিউড মুভি এগুলা সব সারপ্রাইজ করতেছে। তো ভাবে দেখো কোনটা কি রকম হাইপে আছে। হ্যাঁ ফার্স্টে সব flop করছিল 700 বলিউড এর ছিল, হ্যাঁ পরে 1700 করে দিয়েছে, 700 দিকে। আশা করি জাপানের আগে দেখো ইন্ডিয়া রিলিজ করে কিনা। মার্ভেলের মতো, বলা যায় না, মার্ভেলের মতো বলা যায় না। আর চেনসো মানে তো 26 তারিখ না, ওদের এর আগে হাইয়েস্ট ছিল সুজুমে, এটা হচ্ছে 10 কোটি লাইফ টাইম, আর এটা 3 দিনে 30 কোটি কামাই করছে। তুমি আর ভিডিওটা দেখেছো না? না না, ইন্ডিয়া আর চায়না এই দুটো হলো বিগ মার্কেট প্লেস। ফেরদৌস ভাই বলেন কিছু। ওয়েল, আমি এর আগেও ডিমনস্টার মুভি হলে দেখছি, সেটা হলো ডিমনস্টার মুজেন ট্রেনটা। যখন আমি ওইটা দেখছিলাম তখন তো একদম বলতে পারো এত অ্যানিমে ফ্যান এত বেশি ছিল না, তখন হলে যায় দেখি কোনো লোকই নাই, হলে যায় দেখি কোনো লোকই নাই, সামনে মনে করো 10 জন বা 15 জন, এর বেশি নাই। তো এখন যে আসলাম সবাই আসছে, সবার সাথে দেখা হয়েছে, তো এটা একটু আলাদা, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর এমনি তো হল তো পুরো হাউসফুল, আমরা টিকিট পাইছি কেমনে, এটা মানে অনেক কষ্ট টিকিট পাইছি, এটা তো আলাদা একটা কাহিনী আছে। আমি করছি। তোমরা যারা আগের পডকাস্টে দেখছো তোমরা জানো আমাদের টিকিটের সাফার, আমরা টিকিটের গতকালকে জন্য কথা তো আলাদা বলছিলাম। অনেক কাহিনী করা হয়েছে, তো তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে অ্যানিমে জিনিসটা কিভাবে বাড়তেছে। আর যদি মুভির এক্সপিরিয়েন্সের কথা বলি, মুভির এক্সপিরিয়েন্সটা অনেক ভালোই ছিল। মাঝখানে শিনোবুর ফাইটটা একটু স্লো লাগছে, বাট লাস্টের দিকে যে স্পয়লার দেন না আবার। হ্যাঁ, লাস্টের দিকে যে মেইনলি আকাশের সাথে যে ফাইটটা হয়, এটা তো সবাই জানে আকাশের সাথে ফাইট হবে। এইটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে অ্যানিমেশনে যেভাবে করছে, মানে অ্যাকচুয়ালি ফিল হয়েছে যে মুভি ওরা যদি ফাইট করতো আসলে অ্যাকচুয়ালি, তাহলে এভাবে ফাইট করতে, এভাবে ফিল হয়েছে যে মানে যেন আমি ওইখানে আছি, মানে এই টাইপের অ্যানিমেশন দিচ্ছে। তো অবভিয়াসলি অনেক ভালো ছিল। জোমারটা ওই পার্টটুক দেখে আমার মুভি লাগতেছিল না, সাউন্ড বাদ দিয়ে, কিন্তু আকাশ আর জেনিটসু পার্টটুক আসার পরে অ্যাকচুয়ালি মুভি লাগতেছে, 100 মনে হয়েছে জানা এটা অ্যাকচুয়ালি একটা মুভি দেখতেছি আমি, তখন মুভির এক্সপেরিয়েন্স ভালো লাগে। বাট ওভারঅল সামনে আরো জোস হবে। আপার রুম 6 এ মানে 6 যে আছে ওটা আমার সাইড ক্যারেক্টার লাগছে, মানে আছে না না, পুরো ওদের- character না, পুরো দেখাইছে। জিনিসটাই হ্যাঁ। আনবলি, পুরো জিনিসটাই হচ্ছে যে থান্ডার স্পিডে যাবে জিনিসটা, ওইভাবেই গেছে। না না জেনিটসের সাথে মিলাই ফার্স্ট কিছু সমস্যা নাই, বাট একটা আপার রুম বা একটা হাই র‍্যাঙ্ক, মানে ওর ব্যাক কিন্তু কিছু নাই, মালপাতি নাই, এরকম ও মনে হয়। হাইদের মধ্যে সবচেয়ে লো, হ্যাঁ হাইদের মধ্যে হায়ার সবচেয়ে লো। মধ্যে সবথেকে লোয়েস্ট। লোয়ার আপার মনে অর্থে পাওয়ারফুল লাগছে আমার মনে হইতেছে এখন। না 6 মারা গেছে দিকে জাস্ট ওরে ডুবাই দিছে। আচ্ছা আমি একটা জিনিস ভুলে গেছি মনে হয়, মুগেন টেন একটা ব্যাটার ছিল না, ওটা কি কোনো আপার র্যাঙ্কের ছিল? ওটা লোয়ার, নিচে ওইটা ভালো কাপাইছে 6 হ্যাঁ, থেকে। দেখলাম কম্পেয়ার দেখতে ওই যে ঢোল বাজায় যে টাং, ওই তো আবার রেঙ্গু করে নাচাইছে, এই তো জেনিটসুরে এক স্ল্যাশে না, হ্যাঁ, কারণ এক slash আছে তো, শেষ। ওইটারে মুজান নিজের ব্লাড দিছিল। এটা তো কোকুশিবো না, দিছে, ও আচ্ছা এর জন্য কোকুশিবো। মুজান নিজে দিয়ে ওটা সেই আপারে গেল হিসেবে না। না ওইটা লোয়ার র্যাঙ্ক থেকে হাই র্যাঙ্কে যাওয়ার কথা ছিল। হ্যাঁ ওইটাই আমার তো মনে হয় ওইটাই হওয়ার কথা, কারণ আমার মনে হয় বেটা বেশি দিন বাইচাও ছিল, মেবি ওই মানে আগে পাইছিল, মানে টাইমের একটা আছে, বড় স্কিপ আছে। হইতে পারে। গাইস আমরা ডিমন স্লেয়ারের স্টোরি খোঁজার চেষ্টা করতেছি গাইস। আমি তো মাঝখানে তানজিরো ফাইট দিয়ে মেজাজ খারাপ হয়েছে, এত কথা কই গা, ওই টপটা উৎসব যে বলছে ও এত কথা কইতেছিল ভাই, পরে যায় আবার লাস্টের দিকে ঠিকঠাক হয়েছে। না অত টকনো জুৎস হয় নাই। না Movie তো, হয় না, নাই, মানে but- ফার্স্ট চালাই দিছে। হালকা ছিল এই। এরপরে কি ইয়ে এনি প্রো Any bro ভাই, আমি একটু বলো তোমার এক্সপেরিয়েন্স বলো। আমার এক্সপেরিয়েন্স Best আমার experience. জার্নির এক্সপেরিয়েন্স ওর এক ঠ্যাং কবরে যে আমি কালকে সকাল 6টার বাসে উঠছি, 3বার বমি করছি, পরে দুপুরবেলা উবারে উঠে আবার বমি হওয়া ভালো হয়েছিল। আচ্ছা, এটা এখন skip করো। স্কিপ করো, সরি। আরে করো, বলো যাই হোক, তারপরে সারাদিন অনেক ঝামেলা করার পর ভাবছি যে চলো আমি বোনের বাসায় যাই, কারণ আমার বোন আবার কক্সবাজার দিয়ে আসতেছিল, টিজে মোবাইলে রেখে কর, তোরা বাসায় ছিল না, তো আমি একটু দেরি করে গেছিলাম, তখন যাই আমার পা একটু মচকায় গেছে, গেছি বঙ্গইয়া অর্ধেক, মানে টেম্পোরারি ভাবে। রিয়েল অ্যানিমে ফ্যান ম্যান, এত দূর থেকে আসছে ম্যান, আমি দেখা পারি। আমার পায়ে এখনো ব্যথা করতেছে, একটু খোলাইতেছি, তাও আসছি। আপনার ডেডিকেশন আছে ম্যান। আচ্ছা এত 40 কষ্ট করে experience আসছো, এটা দেখো অর্থিট হইছে। ইয়েস, এই যে এটা আমি জানতে চাই, worth it মুভি হলে শেষ ভালো। হয়েছে, আমি বলছি জোস হয়েছে আচ্ছা জিনিসটা। 9 পিস হবে। তাহলে ভালোই।
ওই জন্য ভাইয়া আমরা আমাদের ওপিনিয়ন এবার কি মুনতাসির বলবা কিছু? ডিজাইন হ্যাঁ তুমি এখন চুপচাপ নতুন ফ্যান। হ্যাঁ বলো কেমন এক্সপেরিয়েন্স কি? আমার এটা অনেক মানে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমি ভাবিনি এতগুলো মানে ইউটিউবারের সাথে আমি এখানে একসাথে বসবো, মানে একটা পডকাস্টে বসবো, তারপর একসাথে মুভিও দেখবো। আমার ভাইয়া বলছে যে আমরা কয়েকজন যাইতেছি, যে ইয়াতে যাইতেছি মুভি দেখতে ইউটিউবারের সহ, তুমি যাইবা নাকি? পরে আমি বলি হ্যাঁ যাওয়া যায়, যাই আমি একসাথে মজা হইব। পরে আমি আসলাম, তারপরে এসে সবার সাথে দেখা করলাম, এতগুলো ইউটিউবার। আই এম শক, একটু অকওয়ার্ডও লাগতেছে, একটু শাইও পাইতেছি, বাট মুভিটা অনেক জোশ ছিল। সাউন্ড অ্যাম্বিয়েন্টটা অনেক জোশ ছিল, সাউন্ড চারপাশ থেকে আসতেছিল, রিয়েল ফিল হইতেছিল যে না মুভির ভিতরে আছি। ওভারঅল অনেক জোশ ছিল জিনিসটা। ওকে, আচ্ছা একটু থ্যাংক ইউ ভাই, ব্রেক নেই নাকি? আজান দিচ্ছে তো আমরা একটু ব্রেক নেই, এন্ড যদি চান্স হয় আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আসতেছি, ঠিক আছে? তারপর তো আমরা এখানেই রাখি। মাইন ভাইয়ের হাত আঠালো হয়ে গেছে সাদা সস খাওয়ার পর। না ওইটা শিশিরে, ও শিশিরের হাত স্টিকি হয়ে গেছে। আর তো মনে নাই বেশি কিছু বলার আছে না, আমার মনে হয় না, জানি না। ওই তো আমরা দুইটা আপডেট দিয়ে আসুক, কলাবান আসুক। ওই তো আমরা এটা শেষ করে সবাই রেকমেন্ড করবো দেখতে, যাতে এইভাবে ফ্যান্সরা ঠেলা দিলে আনতে বাধ্য। ওইটাই তো। হ্যাঁ বললাম মানুষজন ঠেলা দিলে আনতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, এই যে কোনটা টাইম মতো আনতে 19 তারিখে আসার কথা ছিল না, আসে তো বলতেছি ডিমোসটা তো 19 তারিখ আসার কথা ছিল না, আসছে তো 16 তারিখ, একদম ধাপ করে ফালাই দিছে। যে আর পারতেছে না। আমি এটা জানার ইচ্ছা ছিল যে ওরা লেট করে অনেক টাকা কম দিতে হয় না, এরকম কিছু ব্যাপার আছে কিনা? কিনে ফেলছো অলরেডি, কি কম দিবে? কাছে আছে ওই যে সেন্সর বোর্ড টাকা দিতে হয় না তো, বাকি ওরা সব দেখে মজা নিয়ে নেয় আমাদেরকে কেটে মানে আমি যেটুকু জানি ফার্স্ট ডে রিলিজ করলে একটু বেশি টাকা দিতে হয়, একটু পরে নিলে একটু কম দিতে হয়। আই মিন অলরেডি তো পোস্টার কিনে ফেলছিল না, যদি পোস্টার রিলিজ করতে 16 তারিখে তাহলে ভাবতেন যে দেরি করে গেছে, কপিরাইট তাকে কিনে ফেলছে, নাহলে তো পুলিশ কেস হইতো। হ্যাঁ সেন্সর কোন মার্কেটে হুট করে না ওরা লস হয় না, মানে ধাম করে ছাড়ে দিয়েছে। কোনো লস না ভাই, ওরা যে গালিগালাজ খাইতেছিল ওরা আটকাইতেছিল না ভাই, ছাড়ে দিই ডিরেক্টলি দেওয়া যায় না, কারণ এর আগে মন্ত্রণালয়ের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে, আর তারা পারমিশন না দিলে সেন্সর তাহলে কিসের আন্দোলন করলাম বুঝলাম না তো। ফেরদৌস বল, টপ কানেকশন আমাদের আছে এখন বর্তমানে। আচ্ছা তাই তো। হ্যাঁ খাবার কেমন লাগলো? ঠিক আছে, ওটা পানি লাগলো, খাওয়া ভালো ছিল, কিন্তু ভাগ করতে একটু ভুল হয়ে গেছে, ওইটা সমস্যা নেই। আচ্ছা আমরা শেষের পর্যায়ে আমরা এখন চেইনসো ম্যান নিয়ে কিছু কথা বলে, কথা তো বলা হয়েই গেছে নাকি? না চেইনসো ম্যানের কি বলবো অ্যাকচুয়ালি, চেইনসো ম্যান ওকে, এখানে কে এক্সাইটেড এই মুভিটার জন্য? আমি এক্সাইটেড তো অবভিয়াসলি, কিন্তু চেইনসো ম্যান টাইম মতো আসবে কিনা, কারণ আমি বলি এই চেইনসো ম্যান ডিলে হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটার পিছনে যথেষ্ট মানুষ নাই, লাইক ওটা জন্য ফ্যান কম, প্লাস হচ্ছে এটা প্রপার একটা ভালো মুভি, স্টোরি আলা ক্যানন মুভি। আর ডিমন স্লেয়ারে এই যে ইনফিনিটি ক্যাসেল পার্ট 1 এটা 100% এপিসোড আকারে কেটে ছাড়বে, সিরিজ আকারে ছাড়বে। আর চেইনসো ম্যানের ক্ষেত্রে হচ্ছে তোমার মানুষজন অনেক দেখেও নাই, দেখেও হয়তো ওইভাবে ভালো লাগে না। আর বাংলাদেশের সবার সাথে যায় না চেইনসো জানে করাত মানব, হ্যাঁ যারা চেইনসো ম্যান চায় না তারা করাত মানব। কথা হলো চেইনসো ম্যানের শুরুর কয়েক ঘন্টা জাস্ট থাকবে হচ্ছে নগ্নতা, তখন যে কি হবে আল্লাহ জানে। ওটাই তো বলছি, সেন্সর বোর্ডে ওটা দিবে কিনা আমি তো ওটাই বলছি। আর হচ্ছে এটা হচ্ছে 1 ঘন্টা 50 মিনিটের মুভি, দেখবেন শাড়ি পরাই দিছে। আর রেজার কি অত কিছু নাই, কিন্তু
ড্রেসের যে ডিজাইনটা ওটা কি করবে কাট নিয়ে একটা জিনিস বলতে চাই মুভির কাট মানে ইন্টারভাল যে কাটটা হইছে না যে আকাজা হওয়ার পর কাট দিত না সেটাই বলছি অস্থির হইতো যে আকাজা নামছে তখন কাট দেব দিছে পরে ফিল পাইতো কি একদম বাসে থেকে একটা ইন্টারভেলের টাইম দিছে আসলে ওই জায়গায় ইন্টারভাল হওয়ার কথা ছিল কিন্তু ওনারা বেশি চালাই ফেলছে আচ্ছা সাহিল খানের মুভি হলে আবার ঠিকঠাক চেঞ্জোম্যানের কথাটা একটু বলি হ্যাঁ চেঞ্জোম্যানের কথাটা বলি যদি দেওয়ার মতো অত অবস্থা না তাহলে 18+ রেটিং দিয়ে দেখ সমস্যা কি এটাই তাই না আবার এখানে একটা সমস্যা আছে কারণ ওখানে তো লেখা মেনশন করা ছিল না যে ওটা ইন্টারভাল হইবে তো ওই জন্য ওরা বুঝতে পারে ইন্টারভাল তো মেশন আমি থাকবে বলি না এত মানুষ এই জায়গায় কাজ করে একজনের কি মাথায় গেল নাই একজনের কি মাথায় এটা আসে আচ্ছা নাই এটা তো কমন আর আর ওরা হচ্ছে আজকে মুভি ছাড়ছে নাকি এরা 10-12 বছর ধরে মুভি ছাড়ে এরা মুভি কাট করে গেছে মুভি তো কয়েকদিন ধরে চলতেছে হ্যাঁ আমি একটা জিনিস নোটিস করছি আগেরবার যখন আমি তো দুইবার দেখছি প্রথমবার অন্য জায়গায় কাট দিছিল আজকে একটু ডিফারেন্ট জায়গায় কাট I think they are not animation, they are businessmen. Just. না আমি বলি 1 ঘন্টা কাটা দিলাম দেখ Doesn't matter. দেখবেই তো আগেরবারের কাটটা ভালো ছিল এবারকার কাটটা তেমন একটা ছিল না পাঁচ বছরে পাঁচ হ্যাঁ তবে শিশির যে গেলা 2 হলে কোন হলটা বেটার ছিল আমার মতে ওই হলটা জায়গা বেশি ছিল কিন্তু ওই স্ক্রিনটা বেশি বড় হওয়ার কারণে দুই সাইডে কালো বার দেখা গেছে ওইটা একটু আননোয়িং লাগছে আর এই হলে যে স্ক্রিনটা ছিল এটা পুরো ফিট করছে পুরো নেক এন্ড কিন্তু জায়গাটা ছোট আর কি মানে IMAX এর মতো ফিল পাইছে দুই জায়গায় আমরা আগের দিকে বসছি তো আবার ডিসঅ্যাডভান্টেজও আছে মানে দুই জায়গায় ভালো দুই জায়গায় খারাপ আর তোমরা এখানে তো কি সমস্যা হয়েছে বললে এখানে জায়গাটা ছোট ওইটার জায়গাটা অনেক বড় ছিল আর খোলা মাঠে বসবো এখন না ওই জায়গাটা কি একটা ফিল আসছে যে হ্যাঁ হলে আসছে কিন্তু এটা একটু ছোট জায়গা ছিল তো তুমি হলে গেছো না দুইবার আবার ফিল আসছে আমি এটা জিজ্ঞেস করতেছি যে ছোট এই জায়গা ছোট কেমন ঠিক আছে কারণ ও পাঁচবারে বড় জায়গায় গেছে এই ভাই তো এসে তো বড় ব্লকবাস্টার মুভি দেখছো ব্লকবাস্টার ভালো না আরো ছোট মানে ওরা হারাই গেছে কেন মনে হচ্ছে না না ওই যমুনা শুরুর দিকে ছিল এখন না এখন ভালো করে না আর ওরা অনেক ছোট হল এটার থেকে বেশি ছোট হল আর ছোট হলে একটা লাভ আছে কি স্পিকার একদম কানের কাছে সো সাউন্ড একদম সেই রকম আছে আমরা যদি সামনে বসি সাউন্ড ভালো হইছে এটা সাউন্ড আমরা অত বেশি ইস্যু পাই না আমি পানির মধ্যে পাতা পড়ার সাউন্ড পাইছি এমন কি সার্কুলার সাউন্ড ছিল লাস্টের দিকে আবার অ্যানিপ্রো সাউন্ড পাইছি ভাই কমেন্টারি পুরো মানে মানে লাউড নয়েজে কমেন্টারি খুব ইমোশনাল একটা সিন বুঝছেন আকাশের ফ্ল্যাশব্যাক ওনে বলে আরে বাপ ঝুলা আছে ওই জায়গায় আমি না পারতেছি হাসতে না পারতেছি কষ্ট ফিল করতে বাপে ঝুলে আছে আমি জানি না আজকে কয়জন কান্না করছে বাট আকাশের সিনের পরে ওই আগের প্রথম থিয়েটারে সবাই কান্না করে দিছিল আরে আমি এটা বলছি আমি এটা রিয়েল লাইফ বলি আমি আকাশা সিন কান্না করে দিছি কারণ আমার রিয়েল লাইফ একটা জিনিস হয়েছে আমার বাবা ব্রেন নষ্ট করার পর 9 মাস ছিল মানে কি বল কোমায় ছিল তো পুরো 9 মাস আমি টেক কেয়ার করছি আমার সামনে শুকিয়ে গেছে সেই আকাশের বাপাগুলো এরকম মানে শুকিয়ে গেছে তো আমার রিয়েলি আমি ট্রমাটাইজ হয়ে গেছি মানে অনেক ডাউন টু আর্থ ছিল কানেক্ট করতে পারছো কান্না করছি কেউ খেয়াল করে না জানি না বাট খুবই ইমোশনাল হয়ে গেছিলাম খারাপ লাগছে আমার হচ্ছে যে গলার মধ্যে একটা ইয়ে আসে না হ্যাঁ গাইস এনিমি ইজ ফর কিডস আচ্ছা আর আরেকটা যেটা বলতে দিচ্ছি তোমরা অনেকে তো কমেন্ট করবা হিসাম ভাই কোথায় হিসাম ভাইকে আমরা ইনভাইট করছিলাম যে ভাই আসেন এর একটা বসতে পারতাম হিসাম ভাই চলে গেছে বসুন্ধরায় এখন আমি বলছিলাম যে ভাই তালা ভাইকে নিয়ে আসেন সমস্যা নেই এরকম এক্সপিরিয়েন্স তো একবারই আসবে তাই না আসো না তোমার হিসাম ভাইকে পোক দিবা পোক করবা ঠিক আছে নেক্সট টাইম ভাই নেক্সট টাইম আর অর্ণব তো অর্ণবী ভাই ও গাবতলিতে না ওর না আসার কথা ছিল ওই জন্য গাবতলিতে গাড়ি রিভার্স মারছে গাবতলি আটকে আছে আর আগে দিল না রিভার্স মারছে আর শান্ত ভাই আমাদের পরীক্ষা তার ফাইনাল পরীক্ষার জন্য শান্ত ভাই আসতে পারলো না তো আমরা তিনজন বাপের মেম্বার মিস করতেছি একজন ঢাকায় একজন যশোর আর একজন রাজশাহী না পাবনাতে সরি তো আমার মনে হয় আমাদের এখানে উঠে পড়া উচিত অনেক রাত হয়ে যাইতেছে অন্ধকার হয়ে যাইতেছে এটা রেটিং দিয়ে দাও লাস্ট সবার কত 10 এ কত লাগছে কে কত দেবা সবাই অ্যাকাউন্ট শুরু করো 8.5 ওভারঅল এক্সপেরিয়েন্স প্লাস মুভি সব মিলে ওভারঅল 8 সবাই 8 ওভারঅল 8 কি খারাপ রেটিং নাকি আমরা এত কন্টেন্ট দেখতেছি 8 অনেক নট মাস্টারপিস নট ব্যাড মাঝখানে এসে পড়ে ইটস এ গুড মুভি কিছু জিনিস আছে না একটু স্লো লাগছে বা জলদি হয়ে গেছে এজন্য দুইটা বাদ গেছে স্লো করা দরকার আছে নাহলে ইন্টেন্সটা বুঝবা না স্লো করা দরকার আছে অনেকে তো দেখেই না ডাইরেক্ট হলে গেছে
সিজন 1ও দেখে নাই, 2ও দেখে নাই, 3ও দেখে নাই। সামনে জন কইতেছিল যে এসব কি হচ্ছে, এই যে ডান পাশে পাশে একটা মেয়ে বলতেছিল এসব কি হচ্ছে। অনেকের রিভিউতে দেখলাম ওরা বারবার বলতেছে ভাই একটু পর পর ফ্ল্যাশব্যাক দেয়, একটু পর পর ফ্ল্যাশব্যাক। আগে থেকে দেখা না না এই সমস্যাটা আমার লাগে না, আমার এমন কিছুই লাগে না। এই একটু স্লো লাগছে ওই যে শিনোবুর ফাইটের সময় আমার বিরক্ত লেগে উঠছে, কেমন স্লো ভিলেনটারও পছন্দ না, ওটা খুব অ্যানোয়িং একটা সাইকো ভালো লাগে। আরে ওর তো কি বলে মেল ক্যারেক্টারের চিকন ভয়েস ভালো লাগে, গে শালা গের মতন কথাবার্তা কেমন খুব অ্যানোয়িং। ঠান্ডা ক্যারেক্টার, ঠান্ডা না ঠান্ডা ক্যারেক্টার না, আকাশ তো ঠান্ডা না, আকাশ তো তাও একটা আছে মানে রিজন ছিল। হ্যাঁ ম্যান, হি ইজ আ ম্যান, ট্যাটু वाला এবার বুঝছি ট্যাটুর কাহিনী কি। চুরি করছে যতবার, ট্যাটু গেছে ততবার। কে এত কুল ট্যাটু দেয়? এটাই তো, তাহলে আমিও চুরি করব না। এটা রিয়েলি অথেন্টিক না, জাপানি এরকম না, জাপানের ট্যাটু এলাও না। এডো পিরিয়ডে অনেক আগে এখনো আপনার পাবলিক ওই মুসাশির কথা বলতেছো রাফিদ? ইয়াকুজা তো ইলিগাল মানুষ, ওটা আলাদা কথা। না না লিগ্যাল জাপানে ট্যাটু খালি গায়ে হাঁটে ওরা এখন। না ওগুলো ইয়াকুজা। হ্যাঁ আপনি স্কুলে যান, পাবলিক বাতে যান, আপনি খালি গায়ে ট্যাটু এই যে দিতে পারবেন ট্যাটু না। দুই সাইডে ট্যাটু আর এক আঙ্গুল পিঙ্কি ফিঙ্গার কাটা, ওগুলো সব ইয়াকুজা ভাই, ওগুলো ইয়াকুজা, ওগুলো তো ও তো আউটল, ওগুলো তো করবেই। ওদের কি ধরে না পুলিশে? আমি বুঝি না, ওরা কি পুলিশ? ওরা পুলিশ চালায়। মানে মুভি টুভি দেখছে অনেকে, তো ওয়ার্ল্ড আছে না ওয়ান পিসের এরকম ইন্টারেস্টিং মাফিয়া টাইপ, মাফিয়া মাফিয়া টাইপের না, মাফিয়াই। মাফিয়া ডাইরেক্ট ওদেরকে ভাড়া করে অন্যান্য দেশে নিয়ে যায়। আরে কিন্তু ভাই কত কুল, ওদের অর্গানাইজেশন অনেক কুল লাগে আমার কাছে। কারণ আছে, কারণ এডো পিরিয়ডে এরাই হচ্ছে তোমার ওই জাপানকে ইয়ে করতো আর কি, প্রোটেক্ট করতো, প্রোটেকশন দিত। তারপরে ওরাই হচ্ছে এই হিস্ট্রি আছে, ওদেরও হিস্ট্রি আছে। প্রাইম মিনিস্টার বানানোর এটা ওরাই শুরু করছে যে আমাদের একটা প্রাইম মিনিস্টার লাগবে যে কন্ট্রোল গভর্নমেন্ট, কিন্তু তাদের তাকে কন্ট্রোল গভর্নমেন্ট কন্ট্রোল এরপরে হচ্ছে অন্য পার্টিরা এসে পাওয়ারে আসে পরে, তো অপোজিটে থাকে পার্টি, সিভিল ওয়ার। আমি বলি ইয়াসিন ভাই গিন্দামা দেখেন, বুঝে যাবেন। দেখছি তো আমি। আর ভাগাবন্ড দেখবো কে? আর ভ্যাগাবন্ডে তো নাই, এডো মুসাশি। এখানে তো গিন্দামা তো পুরো এডো, তারপরে হলো ইয়াকুজা, সব স্টোরি। হ্যাঁ তো আমরা ডিমোস্লিয়ার থেকে গিন্তামায় চলে গেছিলাম, আমরা জাপানের একটু গভর্নমেন্টের মধ্যে একটু টোকা দিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে উঠা উচিত। টিজে ভাইয়ের আইফোনের দাম কখন, যদি কারো ভিডিও কোয়ালিটি ভালো না লাগে টিজে ভাইকে বকা দিবা, ঠিক আছে? তার দামি ফোন, এত দামি ফোনে যদি ক্যামেরা কোয়ালিটি ভালো না আসে তাহলে কেমনি কি। তো এতটুকু ছিল, আমরা এখানেই যাই, বাই।